যাচ্ছি এখন হেলিপ্যাডে। আমাদের মুসলিমদের প্রচেষ্টায় সেই ফেমাস সাজেক মসজিদ, এটা আগে পুরনো হেলিপ্যাড ছিল, এখন এটা হচ্ছে সাজেক মসজিদ। আল্লাহ অশেষ রহমত, এই মসজিদটা বানাইতে অনেক অনেক কষ্ট পোহাইতে হয়েছে, অনেক যুক্তি ঝামেলা পোহাইতে হয়েছে। এই একমাত্র সবচেয়ে সুন্দর, হায়েস্ট সাজেকের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মসজিদ, সাজেকের রুনময় রিসর্ট। এটা হচ্ছে সাজেকের আইকনিক রিসর্ট। এখানে খাবারের দোকানগুলো বসছে, এখন এইভাবেই বসে, আগে সব বসতো না, এখন বসে আর কি। আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি সাজেকের সূর্যাস্তটা দেখতে। সাজেকের সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই খুব সুন্দর। আমরা আপাতত আপনাদের সূর্যাস্তটা দেখাই, সূর্যোদয় কালকে দেখা যাবে। ট্যুরটা আসলে অসাধারণ ছিল। কংলাক থেকে নেমে আমরা হেলিপ্যাডে গেছি। হেলিপ্যাডে যাওয়ার পরে আমরা ওখানে বসে অনেকক্ষণ দেখলাম প্রকৃতি, দেখলাম অন্ধকারে সুন্দর সুন্দর ঝিঝি পোকা, লাল লাল ঝিঝি পোকা উঠছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে ওখানে কিছু পেঁপে খাওয়া হলো, পেঁপেগুলোও খুব মিষ্টি ছিল, যদিও পাহাড়ি পেঁপেগুলা। পাহাড়ি পেঁপে খাওয়ার পরে মেঘ কাব্য, মেঘপুঞ্জি আশেপাশে ঘোরাঘুরি করার পরে ডিনার করলাম হচ্ছে বারবিকিউ। ওখানে বারবিকিউ চিকেন খাইলাম। বারবিকিউ চিকেন খাওয়ার পরে আমরা দুইটা করে পরোটা নিলাম তিনজন, আর সাথে ছিল বাম্বু চিকেন। খাওয়া দাওয়া শেষ করে টায়ার্ড, যথারীতি যেটা হওয়ার কথা, বাঙালি আমরা টায়ার্ড হয়ে যাই, টায়ার্ড। তারপর আবার ঘুমালাম। রাতে ঘুম শেষ করে সকাল ভোরে সূর্য উদয়ের কিছু ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। সূর্যোদয় আমাদের কটেজ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। মেঘের মাঝখান থেকে সূর্যটা যখন বের হচ্ছিল, উদয় হচ্ছে, তখন দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আলহামদুলিল্লাহ আমরা সেই সুন্দর দৃশ্য উপভোগ করতে পেরেছি। তারপরে আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে কটেজ ছেড়ে দিয়ে আমরা নাস্তা করতে যাই। সকালবেলা নাস্তা করি খিচুড়ির সাথে ডিম ভাজা আর পাহাড়ি আচার। সেটা খেয়ে আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই। আমরা তারপরে যাই আলোটিলার দিকে, আমরা রওনা হই। আলোটিলা গুহায় আমরা যে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের তিনজনের, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর ওখান থেকে হচ্ছে জেলা পরিদর্শক অফিস, তারপরে লাঞ্চ করেছি। তারপরে আমরা ট্যুরটা বিভিন্ন, ওখানে আরও ঘোরার অনেক জায়গা আছে, আমরা এগুলা ঘুরে আমরা মোটামুটি সাজেকের ট্যুরটা শেষ করেছি। আমাদের সাজেকি ট্যুরের সুন্দর কিছু মুহূর্ত আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। सब झूठे झूठे वादे चल पीछे पीछे आया तो चल के वो पिया গাইস, আমরা এখন আলোটিলা গুহায় আছি। আলোটিলা গুহার দিকে যাচ্ছি, উপরে কিছু ভিউ আছে।
আমরা আলোটিলা গুহাতে প্রবেশ করতেছি, মানে নামতেছি, এখনো প্রবেশ করি নাই। সবাই আমাদের সাথে থাকুন। নামো নামো, রেকর্ডিং করতে। ভাই এই যে আমরা আলোটিলা গুহায় যাচ্ছি, হ্যাঁ, ভিতর দিকে। হ্যাঁ, সমস্যা নেই, চলো ঠিক আছে। তো ঝামেলা হয়ে গেল ভাই, একটু ধরে নামারে। ধন্যবাদ, আসুন। হ্যাঁ, তুমি ক্যামেরাটা ধরো, এটা আমার কাছে দাও, মোবাইলটা আমার কাছে দাও। দাঁড়াও, হয়েছে, দেখছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসছো সবাই। আরে সবাই তো হচ্ছে তোমার এখানে মশাল টশাল দিত, এখন এগুলো বন্ধ করে দিচ্ছে। না না, সবার হাতে একটা করে, হ্যাঁ এখন বন্ধ করে দিচ্ছে। সাবধান সাবধান। আচ্ছা, এদিকে এদিকে, এই যে এদিকে এদিকে। এই হচ্ছে আলোটিলা গুহার শেষ। হাত দিয়ে ইয়াতে দিও না ভাই, স্লিপ করবা। হ্যাঁ আমরা আলোটিলা গুহার ভিতর দিয়ে চলে আসলাম। সাজেক ট্যুরের এ পর্যায়ে আমরা আপনাদের সাথে সাজেকের ট্যুরে কোথায় কি খরচ হয়েছে সে ব্যাপারে আমরা আপনাদেরকে একটি আইডিয়া দিব। সাজেকে ঢাকা থেকে আপনি সায়দাবাদ অথবা আরামবাগ থেকে বাসে, নন এসি বাসে খাগড়াছড়িতে, ঢাকা টু খাগড়াছড়ি নন এসিতে 1050 করে
নন এসিতে ভাড়া নিচ্ছে। খাগড়াছড়ি পর্যন্ত, ঢাকা থেকে খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নেমে তারপর ওইখান থেকে শাপলা চত্বরে, খাগড়াছড়ি সিটি শাপলা চত্বর, ওখান থেকে আপনার জিপ মালিক সমিতির ওখানে যে হচ্ছে চাঁদের গাড়ি রিজার্ভ নিতে হবে, রিজার্ভ করতে হবে চাঁদের গাড়ি ওখানে। একদিন খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া, ওখানে যত ট্যুরিস্ট স্পটগুলো আছে ওখানে ঘোরা সব কিছু, এবং সাজেকে আপনার সাথে এক রাত গাড়ি স্টে করবে এবং পরের দিন আরও সকল যত ট্যুরিস্ট স্পটগুলো আছে ঘুরিয়ে দেখাবে। তার জন্য জিপ ভাড়া হচ্ছে 10,000 টাকা। এবং রিসোর্ট আমরা যে রিসোর্টে ছিলাম সেটার নাম হচ্ছে মেঘরাজ। মেঘরাজে পার রুম, ফ্যামিলি রুম 4,000 টাকা রেন্ট নিয়েছে আমাদের কাছ থেকে। সার্ভিস খুবই ভালো ছিল, সার্ভিস অসাধারণ ছিল। রুম থেকে আমাদের বাইরের বারান্দার দৃশ্য, পাহাড়ের দৃশ্য খুবই সুন্দর ছিল। আর ওখানে খাবার দাবার, সকালের নাস্তা আপনি ওখানে খাগড়াছড়িতে 100 টাকার মধ্যে হয়ে যাবে। দুপুরের লাঞ্চ 350 থেকে 400 টাকার মধ্যে প্যাকেজ, বনমোরগ দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে, ভাত, অথবা একটি মাছ থাকতে পারে বনমোরগের জায়গায়, আপনারা যেটা প্রেফার করেন। রাত্রেবেলা আমরা বারবিকিউ নিয়েছিলাম, বারবিকিউ চিকেন, সাথে 2টা পরোটা। তো এটার প্যাকেজ হচ্ছে 380 করে। আর ঘোরানো হয়েছে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল খাগড়াছড়ি থেকে সাজেক ওঠার সময় আলোটিলা গুহা, তারিং, হাজারঝরা ঝর্ণা, তারপর রিসাং ঝর্ণা, জেলা পরিদর্শক অফিস, এগুলো সব কিছু ঘুরিয়ে আপনাকে বিকালবেলা অথবা সন্ধ্যার ঠিক আগে আবার খাগড়াছড়ি সিটিতে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে সাজেক ট্যুরের একটি সংক্ষিপ্ত প্ল্যান। নেক্সট ট্যুর আমাদের সাথে থাকবেন, আমরা যেখানে যাব আপনাদের সাথে দেখাবো। আমাদের চ্যানেলটিকে আপনারা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্তে। ধন্যবাদ।